ভাগ্যিস বাঙালি ঘরে জন্মেছিলাম, না হলে ভর্তার যে এত স্বাদ সেটা জানাই ছিল না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পপলি কিচেন 99। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ তৈরি করে দেখাচ্ছি দেশি চিংড়ি মাছের মাথা ও ছোট ছোট চিংড়ি মাছের ভর্তা। এজন্য কড়াই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এক বাটি কাটা পেঁয়াজ। এবার এর ভেতর আমি দিয়ে দিব কিছুটা রসুনের কোয়া। এটা যখন বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি তখন এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং দেশি চিংড়ি মাছের মাথা এবং ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিলি ফ্লেক্স। এটা অবশ্যই আপনি যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। ছোটবেলা থেকে ভর্তাটা আমি ভীষণ ভালোবাসি। আমাদের প্রতিদিনের সকালে রুটিন ছিল স্কুলে যাবার সময় গরম ভাত, সাথে ভর্তা আর ডিম ভাজি। আর তরি তরকারি থাকলে সেটা সাধারণত মাই খেত। ভর্তা যে এতটা ভালো লাগতো বলার বাহিরে। এক একদিন এক এক ভর্তা করে খেতাম। কখনো আলু ভর্তা, বেগুন ভর্তা, শুটকি ভর্তা, মিষ্টি কুমড়া শাকের ভর্তা ইত্যাদি। আর মায়ের হাতে সে রান্নার স্বাদ আজও যেন অমৃত হয়ে আছে। আমি এখানে আরো কিছুটা পরিমাণ তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। এখন বাবা নেই দুনিয়াতে, আর মাও আর আগের মতো অবস্থায় নেই, তাই রয়ে গেছে মায়ের হাতে রান্নার সেই স্মৃতিগুলো। এগুলো ভাজা অনেকটা হয়েছে, কিন্তু আমি এটা আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এগুলো আমি ছোট ছোট কেটে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে এটা আবারও কিছুক্ষণ ভেজে নেব। ধনিয়া পাতাটা আমি ভীষণ পছন্দ করি, তাই প্রতিটা রান্নাতে থাকলে এটা দেওয়ার চেষ্টা করি। এগুলো হয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে ভর্তা করার জন্য আমি নিয়েছি উত্তরবঙ্গের বিখ্যাত বাটনা ও পিসনি। এবার এর ভেতরে গরম অবস্থাতেই আমি ভর্তাটা করে নিচ্ছি। তবে আপনার ঘরে যদি ব্লেন্ডার থাকে আপনি এটা ব্লেন্ডারে করতে পারেন, শিলপাটা থাকলে আপনি এটা শিলপাটাতেও বাটতে পারেন। আমি টেস্ট করে দেখেছি এখানে লবণটা একটু কম হয়েছে, এই জন্য আর একটু নুনটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবারও ছেড়ে নিচ্ছি। ভর্তা একদম রেডি। এবার এটা গরম ভাতের সাথে আমি পরিবেশন করছি। একদম রেডি হয়ে গেল আমাদের আজকে দেশি চিংড়ি মাছের ভর্তা। আর বাটনাতে একটু ভাত দিয়ে মেখে না খেলে কি শান্তি হয় বলুন তো? আসল কথা, এটা ছোটবেলার অভ্যাস তো। আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।